আপনার এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ। সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে, সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায়? এখন আসুন আপনারা বলুন তো, এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয়? তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি? তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয়, আপনার এই টাঙ্গাইলের যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা? আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ, ঠিক কিনা? তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল, যখন বাংলাদেশে মাত্র 19টি জেলা ছিল, তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে, সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায়? তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য, একটি টিকিটের জন্য, সবচেয়ে কষ্টকর অবস্থায়। কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয়? তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি? ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয়, এই টাকা দেওয়ার জন্য আমরা কি এই অভ্যুত্থান ঘটিয়েছি? আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি।